বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও একটা ছোট্ট একটা ব্যালেন্সের একটা অ্যাকাউন্ট, এটাতে আমরা ট্রাই করব ব্যালেন্সটাকে কিছুটা বাড়ানোর জন্য। যেটা আর কি আমি করছি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে অটো ক্যাশ আউট এবং যেটা আর কি এখানে যে ব্যালেন্স, সেটা আমরা সেট করে নিয়েছি আমাদের অ্যাকাউন্টে, এবং এটাকে আমরা ট্রাই করব একটু উইথড্রোয়েবল অ্যামাউন্ট তৈরি করার জন্য। কারণ এখানে 800 পয়েন্ট না হলে উইথড্র করা যায় না। আমাদের 550 পয়েন্ট আছে, তো আমাদের ট্রাই করতে হবে 800 পয়েন্ট করার জন্য। সেজন্য আমরা চেষ্টা করছি। আমরা দুটো হিট করেছি, একটা হাফে এবং একটা আনলিমিটেড 10, যেটা আর কি কখনোই পসিবল হবে না। তারপর আমরা হিট করেছি। অন্তত 1.50 যদি পার হয় তাহলে আমাদের রিস্ক লেভেলটা সমান সমান হয়ে যাবে, মানে এখন আর রিস্ক নেই। এটা যাবে না, এটা আমি ধারণা করেছিলাম, তারপরেও হিট করেছিলাম। এখন আমরা আরেকবার হিট করব সেম ওয়েতে, কিন্তু এখানে আমাদের যেটা আর কি ক্যাশ আউট নিচেরটা, এটা আমরা বন্ধ রেখেছি। এটা বন্ধ রাখার পিছনে একটা কারণ আছে, দেখি লজিকটা কাজ করে কিনা। কোনো কাজ করলো না লজিক, এখানে 1.06-এ শেষ হয়েছে। সুতরাং আমরা এটাকে আবার অন করে দেব, এবং এখানে আমরা এভাবে 60 এবং 20 করে নিয়েছি। এটা আশা করি 1.50 পার হওয়ার কথা। দেখা যাক কি হয়। তো প্রথমটা পার হয়েছে, আমাদের ব্যালেন্সটা আবার 500-এর মধ্যে আছে, এবং এটা কত দূর অবধি যাবে জানি না, তবে আমরা 10 সেট করে রেখেছি। এটা 10 যায়নি। এর পরেরটাও আমরা ঠিক সেম ওয়েতে ট্রাই করব, এইভাবেই। মূলত আমাদের যে কালার প্যাটার্ন এবং সফটওয়্যার, এই দুটোর সফটওয়্যারটা সাধারণত আমি 1.50-তে বেশি ইউজ করি, এবং সফটওয়্যারটা আমার যে বিগ অ্যামাউন্টের যে একটা অ্যাকাউন্ট আছে সেটাতে আমি সফটওয়্যারটা ব্যবহার করি। আমাদের 10 পয়েন্ট লাভ হয়েছে, কিন্তু আমাদের এখানে 550 পয়েন্ট ছিল, যেটা আমরা 50 পয়েন্ট আমাদের প্রফিট করেছিলাম। বাট সেখান থেকে আমাদের 40 পয়েন্ট লস আছে এখনও। তো নিচে যে আমরা 10 বসিয়েছি, এই 10টা বসানোর মূল কারণটা হচ্ছিল, এখানে আমি একটা 10-এর মতো একটা আশা করেছিলাম, যেরকম একটা হওয়ার প্রবাবিলিটি বা পসিবিলিটি আছে, বাট হয়নি। সুতরাং আমরা এখানে এটাকে একটু কমিয়ে নিয়ে আসবো। এখন এখানে আমরা 3 দিয়ে রাখি। এই রাউন্ড হিস্ট্রির মধ্যে যেগুলো আর কি দেখতে পাচ্ছি আমরা, রাউন্ড হিস্ট্রিতে সবসময় কাজ করে না। যেটা আর কি 10 বসিয়েছিলাম, সেটা আরও আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু যায়নি। এখন এটা গেছে 2.38, এটা আমরা হিট করলাম। এখানে যেভাবে চলছে, তাতে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটাও লস হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, লস হয়ে গেল। আমি এটা দেখতেছিলাম যে এখানে একটা লস হওয়ার প্রবাবিলিটি আছে এখানে। এইবার আমরা এটাকে আনলিমিটেড দেব, আর এটাকে আমরা এটা করে দেব। এটা যাওয়ার সম্ভাবনা আছে। আমরা একটু পেনটা বের করে নিই, এই পিক পেনটা, যাতে আমি দাগ দিয়ে দেখিয়ে দিতে পারি। একটা আমাদের উঠে গেছে, আর একটা আনলিমিটেড সেট করার আছে, ওটা আর কি 10 আশা করেছিলাম, কিন্তু হয়নি। এখানে একটা একটা করতেছে, এবং সবগুলোই 2-এর মধ্যেই আছে। সাধারণত আমি যেটা ভেবেছিলাম যে 1.212 পরে একটা 10 যায়, মানে পিঙ্ক যায়, কিন্তু গেল না। আজকের অ্যালগোরিদম বা আজকের যে সার্ভারের যে পজিশন, এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে 2-এর উপরে আছে, মানে পার্পল কালার আছে প্রচুর পরিমাণে, ব্লু কালারও আছে, এবং পিঙ্ক কালারও আছে মোটামুটি গড়ে। এখন কেন জানি মনে হচ্ছে এটা যাচ্ছে 10-এর উপরে, কিন্তু যায়নি। এখানে দুটো দিয়েছে, আর একটা দিবে। আমরা এটাকে অন করি, এটাকে অন করে একটা হিট করলাম, শুধুমাত্র একটা 3-এ হিট করলাম। এখন এটা একটা 2-এর নিচে শেষ হয়ে দিতে পারে, আবার পরপরও দিয়ে দিতে পারে। কারণ এটা এই যে হিট করছি, আমি সরাসরি দেখিয়ে দিই, এই যে এইখানে এরকম ঘটছিল। এইটা আশা করে আমি এখানে একটা হিট করছিলাম, কিন্তু এটা পাইনি। আচ্ছা, না পাইলে কোনো সমস্যা নাই। 1.94-এ শেষ হয়েছে এটা। আমরা আবারও এই যে হিট করে দিলাম। আমাদের ব্যালেন্স কিন্তু কমে আসতেছে আস্তে আস্তে, যেটা আর কি এখানে অন্তত 3 যাওয়ার একটা কথা প্রবাবিলিটি ছিল, কিন্তু যায় নাই।
এটাও গেল না, এখানে দুইটা করা শুরু করছে আবার, এখানে দুইটা। তো এটা আশা করতেছি যাবে, এখানে এটা মারলাম, এটা। এখন আমাদের ব্যালেন্স কিন্তু একেবারে নিচে নামছে, একটা বিগ অ্যামাউন্ট মারা হয়েছে 180 পয়েন্ট, যেটা আর কি খুবই হাই রিস্ক। এত অল্প ব্যালেন্সের মধ্যে আমাদের এটা উঠে গেছে, আর এটা 3 সেট করা আছে। যদি এটা যায় তাহলে আবার মোটামুটি একটা পজিশনে পৌঁছানো যাবে। এতে পৌঁছাই গেছি, আমাদের 460। এখানে আমাদের যে ব্যালেন্সটা ছিল সেটাকে আবার আমরা ইসে নিয়ে আসি। মোটামুটি একটা উইথড্রেবল অ্যামাউন্ট তৈরি করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা পাওয়া যাবে না। এখানে এটা 7 গেছে, 7 গেলে পরে আমরা একটা অফ করে 20 টাকা চান্স নেব, এবং এটা হাফে একটা চান্স নিতে হয়। যেহেতু এটা 7 পর্যন্ত গেছে, দেখি কিছু হয় কি না, কারণ অনেকক্ষণ ধরে একটা পিঙ্ক পাচ্ছি না। এটা 50 পার হলে কি বলবো, প্রচুর পরিমাণে ব্যাড লাক হচ্ছে আজকে। 1.48 শেষ হয়েছে, এরপরটা আমরা হিট করব না, এখানে কিছুটা ঝামেলা হতে পারে। 1.48 এরকম শুরু হয়েছে। এখানে আবার একটা দিল, কি করবে বোঝা যাচ্ছে না। এটা দেখা গেল পিঙ্ক চলে গেছে, এটা পিঙ্ক চলে গেলে ব্যাড লাক। এটা মারার ইচ্ছা ছিল, কিন্তু তারপরেও কেন জানি না মন টানলো না, যাওয়ার সম্ভাবনা বেশি পিঙ্ক, যেহেতু এটা 7 গেছে, এটা পিঙ্ক যাওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি বেশি। যাক, যায় নাই, 2টা 7 কিন্তু এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি। এইবারে আমরা একটা হিট করব এইভাবে আবারও, 2টো 7, যেটা আর কি সফটওয়্যারে আমরা সিগন্যাল বলি, সেই 2টো 7 কিন্তু এখানে দেখা যাচ্ছে, কিন্তু আমরা আজকে সফটওয়্যারটা ব্যবহার করছি না। এখানে আনলিমিটেড বসানো আছে আর কি। এটা 3 পার হয়ে চলে গেলে পরে 10 পার হবে, এটা একটা আশা করা যাইতে পারে। আমরা 10-এর জন্যই মারছি, এখন দেখি এটা 10 পার হয় কি না। 20 পয়েন্ট 10-এর জন্য মারা, আনলিমিটেড অফ করা, মানে অটো ক্যাশ আউটটা অফ করে রাখছি। এটা যাবে কি না বুঝতে পারতেছি না, আটকে রয়েছে, কেটে দিছি আমি। যাকে একটু বেশি পাইছি, 10-এর থেকে কিছু পরিমাণ বেশি পাইছি। যাই হোক, এখানে একটা ভালো একটা লাক ফেভার করলো। তো আশা করি আমি বুঝাইতে পারছি যে এইখানে যে লজিকটা ছিল, এখানে 5-এর পরে একটা পিঙ্ক গেছিলো, তারপরে কিন্তু আমি বহুবার ট্রাই করছি, এই 1-2-এর ইসের পরে এইখানেও একটা ট্রাই করছিলাম, 7-এর পরে একটা পিঙ্ক, এটাও খাইয়ে দিছিল, 1.4 এটা খাইয়ে দিছিল। তো আবারও যখন সেম একই ক্যাটাগরির একটা 7 মানে 7.31 পেলাম, তখন আমি চিন্তা করলাম এর পরেরটা অন্তত একটা প্রবাবিলিটি আছে, যে কারণে আর কি হিট করছিলাম। এবং হিট করার পরে আমাদের এখন যে ব্যালেন্সটা দাঁড়িয়েছে 670 পয়েন্ট, অর্থাৎ 670 পয়েন্ট। এই 670 পয়েন্টের সাথে যদি আরও 130 পয়েন্ট যোগ হয়, দেন তাহলে আমাদের একটা উইথড্রয়েবল অ্যামাউন্ট হবে, এটা আশা করা যেতে পারে। তবে এই যে একটা 4.46 গেছে, এই 4.46-এর পূর্বে একটা 1.01 শেষ হয়েছে, এটার পরে একটা দেওয়ার কথা, কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছি 4.68, এরপরে কিন্তু 2-এর নিচে শেষ হয়েছে। সুতরাং এটা হয়তো 1.5-এর নিচে প্রথমেরটা শেষ হবে, এবং পরেরটা 2-এর কাছাকাছি যাবে। আমরা একটা হিট করব এখানে 50 হাফে 1.50-তে, যেহেতু ছোট ব্যালেন্স আমরা 1.50-তে একটা হিট করব। এটা কিন্তু আসলে অল্প ব্যালেন্স হলেও মোটামুটি একটা আস্তে আস্তে আর কি এগিয়ে যাওয়া, এটা আর কি বোঝানোর চেষ্টা করতেছি। আমরা কিন্তু পেয়ে গেছি। তো এখানে আমরা যখন এটা বললাম আমি যে এটা যাবে, এটা খাবে, কারণ এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ইতিহাস বারবার ফিরে আসে, বা হিস্ট্রি গুলো মিলে যায় প্রত্যেকবারই। এই যে 5 গেছে, 5-এর পর একটা পিঙ্ক দিছিল, এই যে এইখানে 5-এর পর একটা পিঙ্ক দিছিল, এবং এটা দিতে পারে, আমি মারতেছি না, আমি ধারণা করতে পারি আর কি আমরা, যে দিতে পারে প্রবাবিলিটি। যাই হোক, যেটা বলছিলাম যে ইতিহাস বারবার ফিরে আসে, যে 4-এর পরে এখানে 1.94 এবং 1.24 দিছিল, এখানে 4-এর পরে একটা 2-এর নিচে 1. এটা দিছে। এটা হয় কি, এই ছোটোটা আবার আগে দিয়ে দিছে এবং পরেরটা 5 দিছে। এখন এটা 2.19 দিছে, 2টা পার্পেল কালার হয়েছে এখানে।
তো দুইটা পার্পল কালার এখন আমাদের এইখানে যে পার্পল কালারগুলো দেখতে পাচ্ছি হাইয়েস্ট 3টা আছে, আর 3টা, আর এখানে 2টা। আর ম্যাক্সিমামে কিন্তু পার্পল কালার একটা একটা করে করতেছে, আর মাঝে মাঝে দুই একটা পিঙ্ক দিতেছে। তো দেখা যাক, আমরা আবারও মানে ব্যালেন্সটা বাড়ানোর চেষ্টা করব। এখন এখানে 1.13, এটার পরে আরেকটা 2-এর নিচে যদি শেষ হয় আমাদের, দেন আমরা ট্রাই করতে পারবো। এখন এটা যদি 2-এর উপরে চলে যায়, ইন্টারনেটটা খুব একটা ফাস্ট না, ইন্টারনেটটা খুবই স্লো। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে 5-এর পরের একটা কথা, এটা দেয়নি, কিন্তু এখানে যাই আবার দিয়ে দিছে। একটু 2-একটা ট্রাই করলে হয়তো আমরা পাইতাম, এটা পাইতাম। এখন পিঙ্কের পরে সাধারণত কি ঘটছিল আমরা দেখি। পিঙ্কের পরে সাধারণত এটার এখানে একটা 1 খাইছিল, আর পিঙ্কের আগে 1x এইটা গেছে। এখন এটা এখানে এরকম সিরিয়াল তৈরি না হয় তাহলে কিন্তু বিপদ আছে, কারণ অনেকগুলো সিরিয়াল আছে ব্লুর, প্রায় 3-6টা এখানে দেখতে পাচ্ছি। দেখা যাক পিঙ্কের পরে কোন ধরনের সংখ্যা এখানে জেনারেট হয়। আচ্ছা, 3 জেনারেট হয়েছে, এখানে 2টো। দ্যাট মিন্স এখানে 2টো 2-এর উপরে, 2-এর উপরে, একটা 2-এর নিচে, এখানে একটা 2-এর নিচে, 2-এর উপরে, 2-এর নিচে, এভাবে চলতেছে। এখন আমরা অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আমাদের। আমরা দেখব এবং হিট করব সুন্দরভাবে। আমাদের আর অল্প কিছু পয়েন্ট লাগে, হয়তো বা এখানে 105 পয়েন্ট হলে আমাদের উইথড্রোয়েবল ব্যালেন্সটা হয় হিসাব অনুযায়ী। এখানে 1.86-এ শেষ হয়েছে, এটা আরও 2-এর নিচে শেষ হতে পারে, এজন্য আমরা হিট করব না, আমরা অপেক্ষা করব। বারবারই আমি বলি, এখানে ধৈর্য ছাড়া এগোনো সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। যে কথা সেই কাজ। এটা 1.24-এ শেষ হয়েছে, আমরা আরও অপেক্ষা করব এখানে। এই পিঙ্কের পরে কি ধরনের কালার প্যাটার্ন তৈরি হবে আমরা জানি না, আমরা দেখব আগে, তারপরে আমরা এন্ট্রি নেব। তো আগে আমরা দেখি বিষয়টা, তারপরে আমরা এন্ট্রি নেই। এটা কিন্তু আবারও 2-এর নিচেই গেল, তার মানে এখানে অলরেডি 3টা ক্রিয়েট করে ফেলছে। এটা বড়, এটা ছোট, এটা বড়, অর্থাৎ 1.86 বড়, 1.24 ছোট, 1.59 বড়, এরপরে আবারও 1.59-এর নিচে যদি শেষ হয় তাহলে বুঝতে হবে যে এখানে অ্যালগোরিদম অন্যরকমভাবে চলছে, কালার প্যাটার্নটা অন্যরকমভাবে তৈরি হচ্ছে। আর যদি এটা 2 পার হয় তাহলে অপেক্ষা করতে হবে যে 3টা করে কিনা। এখানে যেমন 3টা 2-এর নিচে আছে, একটা 2-এর উপরে গেল। আমি বোঝানোর চেষ্টা করতেছি বারবারই এটা। আমি এখন আমাদের আবারও অপেক্ষা করতে হবে যে 3টার পরে একটা আবারও 3টা 2-এর নিচে যায় কিনা। অনেকগুলো লজিক আছে এখানে, অনেকগুলো লজিক নিয়ে কাজ করতে হয় এখানে, নাইলে পরে আইসা এন্ট্রি নিলে পরেই কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং প্রফিট না হলে পরে এমনিই উল্টাপাল্টা হয়ে যাবে ট্রেডিং। সুতরাং এটা 2-এর উপরে গেল, 3টা এখানে 2-এর উপরে গেল। আমরা এখানে একটু সেট করে নিই, এখানে 95 আছে, এখানে 50, 60 করে নিলাম, না 60 না, আমরা এখানে 85 রাখি, যদি হাফ আসে। 5 গেছে, এখন আমরা আশা করতে পারি যে এটা হাফে যাওয়ার কথা, অর্থাৎ এখানে 3টা 2-এর নিচে, এখানে 3টা 2-এর উপরে যাওয়ার কথা। আমরা মারছি 1.5, এইটুকু যদি না পাই তাহলে ব্যাড লাক, কিছু করার নেই, লজিক মিলিয়ে মারা হয়েছে, এটাই হচ্ছে সিস্টেম। দেখা যাক কী হয়। আমাদের পেয়ে গেছি আমরা, আমাদের ব্যালেন্স 720 পয়েন্ট হয়ে গেছে আমাদের। এই যে আমি এন্ট্রিটা নিলাম, এখানে যদি একটা বিগ অ্যামাউন্টের এন্ট্রি নিতাম তাহলে অবশ্যই হাফে পাইতাম, কিন্তু এটা ছোট একটা ব্যালেন্স, সব কিছু আসলে বুঝিয়ে দেওয়া যায় না। তাহলে আমার লজিকটা কী ছিল, 3টা 2-এর নিচে, 3টা 2-এর উপরে, এটা মিলছে, কারণ 3টা 2-এর উপরে যাবে, আমরা 2টা আগে দেখে নিছি, দেন 3 নাম্বারটা হিট করছি। অনেক সময় ব্যাড লাক হলে পরে কিছুই মেলে না, কিছুই দেয় না, কিছুই হয় না, এটা হচ্ছে মূল বিষয়। এটা যেমন 4টা গেল, এখন আমাদের এখানে 4টা যখন 2-এর উপরে যাবে তখন আমরা কি করব, আমরা একটু দেখে নেই এখানে 4টা আছে কিনা। এখানে হিস্ট্রিতে আমরা পরপর 4টা 2-এর উপরে পাই নাই, সুতরাং নতুন একটা এখানে কালার প্যাটার্ন তৈরি হচ্ছে। এটা যদি পিঙ্ক চলে যায়, এটা পিঙ্ক অলরেডি চলে গেছে, এবং পূর্বের পিঙ্কের
পরে 3 ছিল, আমরা এই পিঙ্কের পরে একটা হিট করব। কত? আমরা পিঙ্কের পরে হিট করব 40 এবং এটা মারব 20। লজিক কি আমি বলে দিচ্ছি, যদি হয়, আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে কিছু করার নেই। আমাদের ভাগ্য খারাপ, আমাদের এখানে মেলেনি। এটা 1.30তে শেষ হয়েছে, আমরা এটাকে বাড়াবো, এটাকেও 10 বাড়িয়ে মারবো। হিসাব অনুযায়ী আমাদের এটা পাওয়ার কথা, হ্যাঁ এটা 4 অবধি যাওয়ার কথা হিসাব অনুযায়ী। আশা করছি 4 অবধি যাবে। প্রথমটা পেয়েছি কিন্তু দ্বিতীয়টা যায়নি। আমাদের কিন্তু 660 পয়েন্ট, অলরেডি 60 লসে আছি। এখানে 3টা 4টা 3টা করতে পারে। এখন আমরা এখানে হিট করব না, কারণ এই পিঙ্কের পরে আবারও উল্টাপাল্টা করতে পারে। আমি লজিকটা ধরেছিলাম যে এটার পরে এটা 3 গেছিল, তো এখানে হিট হিট করলাম। তারপরে আবারও লজিকটা ধরলাম হচ্ছে যে এই পিঙ্কের পরে একটা খাইয়ে দিয়ে 4 গেছিলো, দ্বিতীয়টা হিট করলাম, গেল না। এখন গেছে 3টা। এখন এই যে এই 3টা, এই 4টা, এই 3টা যদি মেলে তাহলে আমাদের পরবর্তী এন্ট্রিগুলো সঠিক হতে পারে। আমরা দেখি কি করা যায়। এটা যদি আমাদের 2-এর উপরে যায়, দেন আমরা একটা ট্রাই করব। এখানে 2-এর উপরে গেছে, আমরা এখানে 2.67 গেছে, তার মানে এরপরেরটা আমরা হিট করতে পারি। যদি খুব ভাগ্য খারাপ না থাকে তাহলে পাওয়ার সম্ভাবনা আছে, অন্তত 1.5। খুবই ব্যাড লাক, খুবই ব্যাড লাক বন্ধুরা। এইরকম যদি হয়, আমি তো বাস্তবে লাইভে দেখাচ্ছি, মানে লাইভে ট্রেড করছি, এরকম যদি হয় কিচ্ছু করার থাকে না। আবারও হিট করছি, আমাদের ব্যালেন্স কিন্তু আবারও 480-তে নেমে গেছে। এবং এরপরে আমরা এই যে হিটটা করলাম, এটার পিছনে একটা কারণ আছে, এটা আমি বলছি। কারণটা আসলে কথা বললে ট্রেডিং মেন্টালিটি নষ্ট হয়ে যায় এবং সুন্দরভাবে ট্রেডটা করা যায় না। তারপর আমি লজিকটা বলছি। এটাও পেয়েছি 660-এ, আবার ফেরত আসছি। লজিকটা হচ্ছে এইখানে একটা ফ্লাশ মারছে, এই ফ্লাশটা মাইরা কিন্তু এই যে দেখো এখানে কিন্তু বিগ একটা দিচ্ছে। এখানে 4টার পরে একটা, মানে এখানে 3টার পরে একটা পিঙ্ক যাওয়ার কথা ছিল কিন্তু যায় নাই। এটার মূল কারণ হচ্ছে, আমি বলি, আমরা এগুলো মুছে দিই। মুছে দিয়ে এইখানে 3টা, 1টা 2টা 3টা, 2-এর উপরে একটা পিঙ্ক, 1টা 2টা 3টা, 2-এর নিচে একটা পিঙ্ক যাওয়ার কথা ছিল, কিন্তু এই দুটো হচ্ছে ফ্লাশ, দেন একটা পিঙ্ক দিছে। এবং এই পিঙ্কের পরে আবারও কিন্তু এই যে খাওয়া শুরু করছে, 1.25-এ শেষ হয়েছে। এইখানে একটা রিস্ক নেব আমরা, এইভাবে একটা রিস্ক নেব। এটা আমাদের পাওয়ার কথা, রিস্কটা নিলাম, দেখি লাখ ফেভার করে কিনা। নো, এখানে আমাদের লজিকটা যেটা ছিল সেটা মেলেনি, তার মানে এটা এখানে আবারও 3টা দেবে, এখানে আরও 3টা দেবে। এই পিঙ্কের পরে 3টা দিছিল, এই পিঙ্কের পরেও 3টা দেবে। লজিকটা ছিল যে এখানে একটা দিয়ে পিঙ্ক দিছে, একটা দিয়ে পিঙ্ক দিবে, এই জন্য আমরা এইভাবে হিট করেছিলাম, কিন্তু মেলেনি। সুতরাং আমাদের আরেকটা 2-এর নিচে যদি শেষ হয় তাহলে আমরা একটা ট্রাই করতে পারি, কিন্তু এটা সম্ভবত অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে, এখন কালার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এখানে 2টা 2-এর নিচে, একটা 2-এর উপরে যাচ্ছে, কিন্তু এটা যদি 10-এর উপরে চলে যায় তাহলে আমরা বোকা, মানে আমাদের বোকা বানাইছে। এইখানে আমরা একটা ফ্লাশ মারছে, দেন একটা 10-এর উপরে যাচ্ছে। এইটার পরে একটা পিং দিছে, এইটার পরে একটা পিং দেওয়ার কথা ছিল, কিন্তু এইটা ফ্লাশ মেরে দিয়ে এইটা পিং দিয়ে দিল। দেখো কীভাবে বোকা হয়ে গেলাম। এই যে কথা বলতেছি খেলার সময়, কারণে কিন্তু চিন্তাও সঠিক চিন্তা করতে পারতেছি না, যে কারণে কিন্তু এই সমস্যাটা তৈরি হলো। এখন আমরা এখানে ডাইরেক্ট 10 এটা মারবো, এটা মারবো। কি বন্ধুরা, পেয়েছি আমরা। এটার পাওয়ার পিছনে, এটা মারার পিছনে মূল কারণ হচ্ছে, আমি
বলে দেই। আমার মনে আছে, মানে আমার স্মরণে পড়তেছিল যে পরপর 2টা পিং দিছিল এরকম একটা। তো আমি এখানে একটা রিস্ক নিয়ে নিছি, পরপর 2টা পিং দিয়ে দিছে। এইখানের এই হিস্ট্রিটার সাথে এটা মিলছে আর কি। আমি এইটার কথা চিন্তা করে মানে মনে রাখছিলাম রাউন্ড হিস্ট্রিটা, যে এখানে 2টা দিতে পারে। এখানে 2টা 2-এর নিচে দিচ্ছে, এখানে 2টা 2-এর উপরে দিবে, সুতরাং এটাও পিং দিবে। এটা একটা আমি লজিক ধরছিলাম এবং আমি মাত্র 20 পয়েন্ট হিট করেছিলাম। এখন এটা যদি এটা যদি যাইতো নিচে তাহলে সুবিধা হতো আমাদের। 790 আর মাত্র 10 টাকা হলেই আমাদের উইথড্রেবল ব্যালেন্স হয়ে যাবে। আমরা আজকে আর প্লে করব না, আমাদের প্রফিটটা ঠিকঠাক মতো চলে আসবে। আমরা এখন এটা গেছে 5, এই যে এই 5টা গেছে। এখন এখানে 3টা গেছে, আমরা একটা মেরে দিলাম হাফে। যদি পাই হাফে তাহলে আমাদের উইথড্রেবল ব্যালেন্স হবে, আর যদি না পাই তাহলে আমাদেরকে খেলাটা এখানেই স্টপ করতে হবে, কারণ আমাদের ব্যালেন্স মোটামুটি কাছাকাছি আছে। আমরা কিছু পরে আবার ট্রাই করলে আমরা এই ব্যালেন্সটাকে 800 করতে পারবো। আমাদের 810 হয়ে গেছে। আমরা যদি এখানে বেশি পাকনামি করি তাহলে আমাদের এখানে যে 300 প্রফিট হয়েছে, এই 300 প্রফিট কিন্তু আমরা নিতে পারবো না। এই 300 প্রফিট করতে আমাকে প্রচুর কথা বলতে হয়েছে এবং প্রচুর মাথা খাটাইতে হয়েছে 300 প্রফিট করতে। এবং এই 300 প্রফিট আমি যদি রেগুলার করি তাহলে আমার মাসে আসে কত? 9,000 টাকা। 9,000 টাকা এইভাবে যদি আমি 300 করে নিতে পারি তাহলে আমার মাসে আসে 9,000 টাকা। তোমরা আসলে কীভাবে চিন্তা করো আমি জানি না, আমি খুবই ছোটোভাবে চিন্তা করি। তো এই 9,000 টাকা যদি আমার প্রফিট হয় তাহলে আমার আর কিছু লাগে না, আমার মোটামুটি হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি ভিডিওটা দেখে মজা পাবে বা মজা পেয়েছো। যারা দেখবে তারা অবশ্যই মজা পাবে এবং আমার লজিকগুলো বোঝার চেষ্টা করবে যে আমি কিভাবে আসলে এন্ট্রিগুলো নেই। দেখো এখানে কিন্তু আমি অনেক হিট করতে পারতাম বা আমি লোভের বশবর্তী পরপর মারতে পারতাম, কিন্তু আমরা কেন, আমাদের তো হয়ে গেছে এখানে, আমাদের এখানে হয়ে গেছে। সুতরাং আমরা এটাকে উইথড্র করে নেব। উইথড্র করে আমাদের 300 টাকা পকেটে নিয়ে আসতে হবে। পরবর্তী কোনো একদিন আবারও 500 পয়েন্ট ডিপোজিট করে আমরা আবার একবার ট্রাই করতে পারি। ঠিক এইভাবে 20-40 এইভাবে পয়েন্ট করে 300 প্রফিট করতে পারি। প্রফিট করার সাথে সাথে বের হয়ে যেতে হবে। এইখানে ধরো 10 টাকা আছে, এই 10 টাকা হলো ক্যাশ আউটের 10 টাকা। সুতরাং বুঝতেই পারতেছো। তো সকলে ভালো থাকো, ধন্যবাদ।